ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ। বুধবার শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ, গতকাল পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কল্যাণের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান সৌগত। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের রাজনৈতিক তরজার, এবার আইনি পদক্ষেপ চেয়ে সরব সৌগত রায়। কেন আদালত স্বতঃপ্রণোদিত মামলা করছে না? শুভেন্দুর মন্তব্যে বিতর্কে প্রশ্ন তৃণমূল সাংসদের। আগে কি বলেছিলেন বিরোধী দলনেতা, শোনাবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। পশ্চিমবাংলায় এত সচেতন মানুষ আছেন, কেউ মামলা করছেন না কেন? হাইকোর্টই বা সুও মোটোর এই বক্তব্য নিয়ে একটা মামলা করছেন না কেন? এই কথাটা তো সবচেয়ে বিপজ্জনক। আমার মনে হয় যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কারুর একটা এই ব্যাপারে সুও মোটো মামলা করা উচিত। এরকম কথা ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষে বলা যেতে পারে না। দিনহাটার বাজারে আগুন, চৌরাহাট বাজারে পুড়ে ছাই প্রায় 18টি দোকান। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছি, দিনহাটার বাজারে আগুন, চৌরাহাট বাজারে পুড়ে ছাই প্রায় 18টি দোকান। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন। দিনহাটার বাজারে আগুন, চৌরাহাট বাজারে পুড়ে ছাই প্রায় 18টি দোকান। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবেই আগুন লাগলো? দিনহাটার বাজারে পরপর 18টি দোকানে পুড়ে ছাই। দিনহাটার বাজারে আগুন, চৌরাহাট বাজারে পুড়ে ছাই প্রায় 18টি দোকান। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, আগুন নেভানোর প্রক্রিয়া চালায়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানগুলি, এমনটাই জানা যাচ্ছে। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি বা রয়েছে, কখন আগুন লাগলো, আপডেট নেব। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, যে ছবি আমরা দেখছি দিনহাটার যে বাজারে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটার চৌরাহাট বাজার, এটি একটি কোচবিহার জেলার অন্যতম বড় বাজার। সেই বড় বাজারে এদিন ভোর রাত আগুন লাগে এবং আগুন লাগার খবর পেয়ে প্রথমে দিনহাটা থেকে দমকলের 1টি ইঞ্জিন আসে, তারপরে পরবর্তীতে কোচবিহার এবং মাথাভাঙা থেকে আরো 2টি ইঞ্জিন, সব মিলিয়ে 3টি ইঞ্জিন কাজ করছে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, 15 থেকে 18টি দোকান ভস্মীভূত হয়েছে। এদের মধ্যে 10টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। দমকলে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এই দোকানগুলোর মধ্যে অধিকাংশই পেঁয়াজ রসুন অর্থাৎ সবজির পাইকারি দোকান ছিল, পাশাপাশি ফাস্টফুডের দোকান রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দমকলের ইঞ্জিন, দমকল কর্মীরা এখন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ।